মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাটা এখন বাজে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে অনেকদিন পর একটুখানি বেরিয়েছি, বাবানকে স্কুলে দিয়ে একেবারে বেরিয়ে এসেছি বাইরে। তো চলুন একটুখানি ভিডিওটা আপনারাও এনজয় করুন, আমরাও হয়তো দিনটাকে এনজয় করি। পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন। সকালবেলা যা বাসি কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি, গিয়ে শুধু রান্নাবান্না চাপাবো। আর আজকে বাবানের ছুটি 8:15, তো ওই জন্য একেবারে বাইরের কাজগুলো করে নিয়ে বাবানকে নিয়ে ঘরে ঢুকে তারপর রান্নাবান্না চাপাবো। এই হচ্ছে আজকে। কি সুন্দর গোলাপ ফুল হয়েছে দেখো গাছটা, দারুণ গোলাপ ফুল হয়েছে গাছটাতে। এখানে একটা নার্সারিও ছিল, ওইটাই না মনে হয় নার্সারিটা। চলুন বাবা, যেন মনে হচ্ছে সেই বাস চলছে। যারা বড় ফুলাতা গেঞ্জি করতে পারবে, এদিকটা ঠান্ডা আছে। হাওয়াটা গরম। সকাল সকাল পূর্ব একটা ভালো কাজ পেয়েছি, ভালো ফুল হয়েছে না আজকে, বেশ অনেকটা ফুল হয়েছে সকাল সকাল। আরও ফুল পাড়া যেত, কিন্তু আশেপাশের লোক এসে চিন্তাটামিটি করছে বাবার থেকে অর্ডার, তাই জন্য এতটা হয়েছে। যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, আমাদের 2 দিন হয়ে যাবে ভালোভাবে। আর বেশ ভালো ফুলগুলো, বড় বড় ফুল, পুরো পরিষ্কার ধপধপ করছে ফুলগুলো। আমি আবার একটা প্লাস্টিক দোকান থেকে চেয়ে নিয়ে এসে তারপরে আবার এটাকে বললাম। আজকে প্লাস্টিক নিয়ে বেরোয়নি, আসলে আজকে ভেবে বেরোয়নি তো খুব একটা, তো ওই জন্য এর আগের দিনকার ব্যাগে করে প্লাস্টিক নিয়ে বেরিয়েছিলাম, জানি যে ফুল তুলতে যাবো। আজকে আর সেটা ভেবে বেরোয়নি যেহেতু, সেই জন্য আজকে প্লাস্টিক আবার একটা কিনতে হতো। সকালবেলার এই পরিবেশটা তো বেশ ভালোও লাগছে। অনেকে তুলছিল ওখানে ফুলগুলো, আর ফুলগুলো নিচে পড়েছিল, তো মানে যারা আগে এসেছে তারা বেশ অনেক ফুল তুলে নিয়ে গেছে। ওখানে অনেক বছর পর বাঁশের সাঁকো দিয়ে হাঁটছি, বেশ ভাল লাগছে জানেন তো। হাঁটতে ওঠার আগে জিজ্ঞাসা করে নিয়েছি আশেপাশের লোকেদের যে এটা দিয়ে হাঁটা যায় নাকি, তো বললো হ্যাঁ হ্যাঁ হাঁটা যায়। এই যে সাঁকোটা দেখুন, এটা এপার থেকে এপারে এলাম, বেশ ভাল লাগছে। প্রভুর গাড়ির ওখানে কি হয়েছে, সেই জন্য গাড়িটা ঠিক করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কত বড় মাঠ দেখুন, কি বিশাল বড় মাঠ। এখানে একটা পুরো বাড়ি, এই বাড়িটা কতটা জায়গা, শিউলি গাছ হয়ে আছে, বেশ ভালো জায়গা। এই দেখো কি সুন্দর ঝাউবন, সে যেন মনে হচ্ছে দীঘায় চলে এসেছি। আর তুমি এই পাতাগুলো পরিষ্কার করেছো বলে জায়গাটা পরিষ্কার পরিষ্কার লাগছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। দেখুন পুরো পিওর গ্রামের গন্ধ, একটা সুন্দর, কি দারুণ লাগছে জায়গাটা। ঝাউ গাছ ভর্তি। তো অনেকদিন ধরে মানে এর আগে যখন আসতাম তখন এই জায়গাটা একটু আসার ইচ্ছা ছিল, কিন্তু কোনোদিন আর আসা হয়নি। বিশাল জায়গা, বিশাল জায়গা, মানে যার জায়গা সে হয়তো আর নেই, মানে গত হয়েছেন, যাই হোক। হ্যাঁ, তো এখন হয়তো এটা সরকারের জায়গা বা যাই হোক একটা কিছু হবে। তো জায়গাটা কিন্তু প্রচুর জায়গা, প্রচুর মানে প্রচুর জায়গা, আগেকার দিনের লোকেদের জায়গা তো, অনেকটা জায়গা, আর গাছপালায় ভর্তি, বেশ ভাল লাগছে। হ্যাঁ, আমার তো এরকম গ্রাম সাইড ব্যাপক লাগে, মনে হচ্ছে যেন এইসব জায়গায় একটুখানি পিকনিক টিকনিক করলে কিন্তু ভালোই লাগবে। আর একটা বয়স্ক ভদ্রমহিলা সব পাতা কোড়াচ্ছিল, কোড়াতে কোড়াতে উঠোনটা মানে উঠোন মতন একটু ঝাটফাট দিয়েছে। সবেদা গাছ আছে, সবেদা গাছে সবেদাও ধরেছে। ওই যে দেখুন সবেদাটা, আমি জুম করতে পারছি না, হাতটা উঁচুতে বলে, সেই জন্য সবেদা ধরেছে। আর এখানে একটা পুকুর আছে ছোট্ট মতন,
তেঁতুল গাছ, প্রচুর গাছপালা, প্রচুর গাছপালা। কেমন লাগলো জানাবেন আপনারা, হ্যাঁ, যে এই পরিবেশটা। আসলে যারা গ্রামের পরিবেশে থাকেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের মতন যারা শহরবাসী একটুখানি জায়গায় থাকতে হয়, তাদের কাছে তো এইগুলো খুব ভালো লাগে। ঘরে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্নার মধ্যে আজকে হবে শাক ভাজা আর হবে আর মাছ। তো শাকটা ভাজা বসিয়ে দিয়ে ভাবলাম বসি, বেশি বাজেনি, 9টাও বাজেনি। বাবা স্কুল থেকে চলে এসেছে, এসেও টিফিন করা হয়ে গেছে। কালকের কচুরি, আলুর তরকারি, একটা ডিমের পোচ ভেজে দিলাম, ও টিফিন করে নিয়েছে। আর শাকটা ভাজা হোক, একটুখানি বসি। আর বাইরে থেকে তো চা খেয়ে এসেছি আজকে, যদি মনে হয় একটুখানি খেতে তো খাবো। আমি লাল চা খেয়ে এসেছিলাম, প্রভু দুধ চা খেয়েছিল। আর আমি সকালবেলা এখন আর কোনো দিনই দুধ চা একদম খাবোই না, মানে ফার্স্ট চাটা দুধ চা আমি কোনো দিনই এখন আর খাবো না, নাহলে আমাকে আর দেখতে হবে না। যাই হোক, আজকের ওয়েদারটার সম্পর্কে, ওয়েদারটা এত বাজে কি বলবে, জ্বালাটা তো খুলতেই পারছি না, আর তেমনি মশা। আর চলুন আজকে কী কী নিয়ে এসছে সেগুলো দেখাই আপনাদেরকে। এখানে বহু এরকম কতগুলো তেঁতুল কুড়িয়েছে, সব কটা কিন্তু পাকা তেঁতুল, পাকা তেঁতুল কুড়িয়েছে বহু, অনেকগুলো আছে। আর সজনে ফুলের তো কোনো কথাই হবে না, মন ভরে সজনে ফুল নিয়ে এসছি একদম। গাছের ডাল, হ্যাঁ হ্যাঁ, গাছের ডাল নুইয়ে ফেলে একেবারে। আর ফুলগুলো কি পুরো সাদা ধপধপ করছে, টাটকা তাজা ফুল, সাদা ধপধপ করছে ফুলগুলো। এত সুন্দর ফুলগুলো যে বলার কথা না, পুরো সাদা ফুলগুলো। আর এখন তো বিশেষ করে এদের ডাটা হয় সবে সবে হচ্ছিল। টিডিং টিডিং। কার কার সজনে ফুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, হ্যাঁ। আমাদের ঘরে তো সবার খুব ভালো লাগে, হ্যাঁ, আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে সজনে ফুল খেতে। ও এই নিয়ে এসছি আমরা সকালবেলা বেরিয়ে, আজকে এতগুলো সজনে ফুল নিয়ে এসছি। নাই নাই করে এখানে 100 টাকার তো সজনে ফুল হবেই। 100 টাকা তো হবে বলো, হ্যাঁ 100 টাকার সজনে ফুল হবে, নিয়ে বাজারে বসে গেলে 100 টাকা ইনকাম হবে। হারানোর পরে এবারে এতটা ফুল হয়েছে, এই যে অনেকটা হয়ে গেছে। কালকে রান্না করবো, আজকে রান্না করব না, কারণ আজকে অলরেডি রান্নার প্ল্যানিং যেহেতু করা রয়েছে সেজন্য আজকে রান্না করব না। আজকে রান্নার প্ল্যানিংয়ে রয়েছে শাক ভাজা, বললাম শাক ভাজা হয়েও গেছে। আর এখানে আছে আর মাছ, নুন হলুদ তেল লঙ্কা মাখিয়ে রেখেছি, তো এটা রান্না করব, এটা পরে এসে রান্না করছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে, গাছে পেঁপে হয়েছে না, পেঁপেটা পেকে গেছে, তো পেঁপেটা পাড়তে হবে। পেঁপে পাড়াটা খুব টাফ ব্যাপার জানেন তো, কারণ এখানে পড়লেই কিছুটা ফেটে যাবে। আবার একদিনের মধ্যে এতটা পেকে গেল গো, কালকেই দেখলাম সবে পেকেছে, এর মধ্যে পুরো হলুদ হয়ে গেছে পেঁপেটা, একদম পেঁপেটা পেকে হলুদ হয়ে গেছে। ওই পেঁপেটা দেখতে পাচ্ছেন নাকি জানি না। মানে আমার খাসির মাংস কষা হয়ে গেছে, কিন্তু এই যে টকবক করে ফুটছে ঝোল, গরম মশলা দেবো, দিলেই ব্যাস হয়ে যাবে। মাছের মধ্যে কিন্তু আর মাছটা আমার খুব ভালো লাগে, কিন্তু আর মাছের যা দাম, তাতে করে খেতে গেলে 10 বার ভাবতে হয়। চলো একটু ঝোল ঝোলই রেখেছি আজকে, যেহেতু অন্য কিছু করিনি, শাক ভাজা আর মাছ, ওই জন্য সেদ্ধ হয়ে গেছে। আজকে কাশ্মীরি লাল লঙ্কা দিইনি তো, তাই জন্য কালারটা এরকম এসছে। ঘড়ির কাঁটায় বাজে 1:30, স্নান করে চলে এসেছি, খিদেও পাচ্ছে। তো আজকে সকালে টিফিনে খেয়েছিলাম আমি চিড়ে, আর বাবান তো সকালবেলা কী খেলো, ও কচুরি খেয়েছিল। যাই হোক, কিন্তু অনেক সকালবেলা খেয়েছিল, স্কুল থেকে এসেছিলো এই 1:30টার দিকে, এসেই খাওয়া দাওয়া করে নিয়েছিল। তো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে, আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, 5:30 পৌনে 6টার দিকে উঠেছি। সেই থেকে না ওই জন্য শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য খেতে বসবে। আর আজকে বললাম তখন প্রভু যে পেঁপে পাড়তে গেছে, এই দেখুন কত সুন্দর একটা পেঁপে, পেঁপেটার কালারটা যে এত সুন্দর, পুরো টাইট পেঁপেটা একদম। কিন্তু এই যে পেরে ফেলা হয়েছে, এবারে সঙ্গে সঙ্গে কেটে না খেয়ে নিলে পেঁপেটা নরম হয়ে যাবে। তো এটা মায়ের বাড়িতে পাঠিয়ে দেবো। এর আগের বাড়িটা পাশের বাড়ি একজনকে দিয়েছিলাম, এটা মায়ের বাড়িতে পাঠাবো। আর একটা রয়েছে এর সঙ্গে ছিল, ওটা আগামীকাল পেরে ওটা আবার কাউকে দেওয়া হবে। যাই হোক চলুন আজকে দুপুরের লাঞ্চটা দেখিয়ে নিই, তারপরে খেতে বসবো। তো এখানে আছে শাক ভাজা, আর এখানে আছে আমলকি ভাতে দেওয়া হয়েছিল, প্রভু এক টুকরো খেয়ে গেছে, মানে একটা টুকরো খেয়ে গেছে। আর এখানে রয়েছে আর মাছ। আরও খিদে পাওয়ার কারণ হচ্ছে আজকে আর মাছটা যেহেতু রান্না করেছি, সেজন্য খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছে। আর এখানে আছে গন্ধরাজ লেবু। চলুন খাওয়া দাওয়া করে নিই।
গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা এখন বাজে 8:30। তো ওখানে রেডি হয়ে বেরিয়েছি। তো যাবে একটু মায়ের বাড়িতে, সকালবেলা বললাম না পেঁপেটা মায়েদের বাড়িতে দেবো, তো সেই জন্যই বেরিয়েছি। তো বাইরে 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে, নাকি বৃষ্টি হওয়ার কথা আছে। তো বাবান বলছিল যে মা একটা ছাতা নিয়ে যাও, ছাতা ছাড়া চলে এসেছি। এখন দেখছি 2-1 ফোঁটা, মানে ওই একটু একটু পড়ছে। তো আকাশে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে। যাই হোক, আমার প্রভু আজকে তাড়াতাড়ি দর্শন দিয়ে দিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে পারলাম। তো চলুন দেখি কোথায় যায়, মায়ের বাড়িতে তো যাবোই। কাটায় বাজে 11:15। ঘরে এসেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া করাও কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আজকে একটুখানি পিঠে পার্বণের উপর থেকে দিনটাকে চালিয়ে দিয়েছি, মানে রাত্রিটাকে চালিয়ে দিয়েছি। তো একটুখানি পিঠে খেয়েই সবার পেটটা ভরে গেছে। প্রভু অলরেডি ওখানে শুয়ে পড়েছে, প্রভু শরীরটা ভালো না, মাথা যন্ত্রণা করছে, চোখের সমস্যা। যাই হোক, প্রভু অলরেডি শুয়ে পড়েছে, আর আমরা এখনও জেগে আছি। তার কারণ হচ্ছে আগামীকাল বাবনের ছুটি স্কুল, তো আগামীকাল বাবনের কোনো পরীক্ষা নেই, তো সেই জন্য আমরা এখনও জেগে আছি, কিন্তু এবারে শুতে যাব। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটা এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখুন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।